স্যার, আমার পরবর্তী ইশতেহারে আমরা দেখতে পাচ্ছি যে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে সংস্কৃতির, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে আপনি কাজ করতে আগ্রহী। ঠিক এই বিষয়ে সংস্কৃতি উন্নয়নে আপনি বা আপনার ভূমিকা কি হবে? আসলে সংস্কৃতি বলতে তো একটা ব্যাপক বিষয়, তাই না? সংস্কৃতির মধ্যে কিন্তু সবকিছুই আছে। তো সেই ক্ষেত্রে আসলে সংস্কৃতি যে এই বিষয়ে আমরা আমরা আসলে নিয়মিত যে কার্যক্রম, আমি আগেও লিখেছি যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা, মানে যুব সমাজ যাতে মানে বিপদগামী হওয়ার চেয়ে একটু ভালো কিছু করে, তাই না? একটা সৃজনশীল ক্রিয়েটিভিটি থাকে, তাই না? সেই ক্ষেত্রে আমি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, তাই না, ডিবেটিং বলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে হামদনাথ থাকতে পারে, সেখানে মানে আমাদের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, সংস্কৃতি, তাই না, যেমন জারি সারি ভাটিওয়ালি, যদি এগুলো প্রয়োজন বাউল, প্রয়োজন অনুসারে, তাই না, এবং কি বিভিন্ন আমরা আমরা নজরুলের, আমরা যদি কি বলবো তোমাকে, আমাদের শিক্ষার্থীদের যদি জিজ্ঞেস করা হয়, আমি বলছি যে তুমি নজরুল চিনো, কবি নজরুল চিনি, কবি নজরুলের একটা গানের লাইন বলো তো, কোন কোন গানগুলা যে নজরুল সঙ্গীত জানে না, রবীন্দ্রসঙ্গীত তো কথাই নাই, তাই না? এই যে পল্লীগীতি ভাটিওয়ালি গানের যে স্রষ্টা যারা আছে, হ্যাঁ, আমাদের যে যারা এই গানগুলোর ধারক বাহক, সেই আব্দুল আলিম থেকে শুরু করে আব্বাস উদ্দিন, তাই না, এনাদেরকে, এনারা হারিয়ে যাচ্ছে এক কথায় শেষ। তাহলে ইচ্ছা করলে কি সম্ভব না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমি যদি মানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই এবং প্রধান শিক্ষকদের নিয়ে কাজ করি, এলাকার যারা মানে সাংস্কৃতিক মনা ব্যক্তি তাদের নিয়ে কাজ করি, তাই না, তাহলে কিন্তু এখানে মানে অ্যাডভান্স সম্ভব, তাই না? অনেক কথা আছে, অনেক কাজ আছে, যে এগুলা শুধু বছরব্যাপী যদি আমরা আয়োজন করতে পারি, তাহলে মানে আমাদের যে শিক্ষার্থী যারা আছে, আমাদের ছেলেমেয়েরা কিন্তু সক্রিয় থাকবে এবং কি বিপদগামী হবে না, নিশ্চিত। মানে একটা জায়গায় তাদেরকে আটকায় রাখতে হবে। আবার মানে এর কথা যদি বলি কি, তোমার আহ ওই ক্রীড়া ক্রীড়া আমি তো ইতিমধ্যেই বলছি এর যে আগে 9টা বলে ব্লকে, ফেলছেন। হ্যাঁ 9টা ব্লকে 9টা ক্রীড়া বিষয়ে। আমি ক্রিকেট টিম এবং 9টা ফুটবল টিম আমি রাখবো, এবং কি আরো যে অন্যান্য খেলাধুলাগুলো আছে, তাই না, একটা ইউনিয়নে যাতে মানে এই আয়োজনে মানে মানুষ যাতে একটা মানে রিক্রিয়েশন বলতে যে জিনিস, মানে সংসার চাকরি বাকরি ব্যবসা করতে করতে মানুষ কিন্তু বুঝছো একদম মানে অসুস্থ হয়ে যায়। এই লাইনে যদি কথা বলি আরো অন্যদিকে চলে যাব। সপ্তাহে একটা দিন, মাসে 2-1টা দিন সবাই সম্পৃক্ত হবে, বাজারের ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করবো, তাই না? আমাদের বয়স্ক মানুষ যারা আছে, আগে একটা সময় তারা হাডুডু খেলতো, কাবাডি খেলতো, হ্যাঁ, ওই গুল্লা শুট, দাঁড়িয়া বান্ধা, এগুলা তো শেষই হারাই যাচ্ছে। যে এগুলা অনুষ্ঠান কিন্তু হয়, আমরা কিন্তু ওই যে তোমার যে মা মাটির মানুষ যে শায়েখ সিরাজের যে অনুষ্ঠানগুলো দেখি, নিত্য নতুন খেলা দেখি না, এগুলো আমাদের ইউনিয়নে কি আমরা মানে এগুলো চালু করতে পারবো না? হ্যাঁ, মানুষ কি এখানে মজা পাবে না? আমাদের মা বোনদের জন্য বিভিন্ন আয়োজন করা হবো, তাই না? তো এইভাবে কিন্তু আমাদের ইউনিয়নটাকে সামনের দিকে আগায় নেওয়া যাবে ইনশাল্লাহ। আমি বলছি যে গুণীজন, হাজি, শিক্ষক, প্রবাসী ও কর্মজীবীদের সংবর্ধনা দেওয়া হবে। আচ্ছা, আমাদের এই ইউনিয়নে কতগুলা বিদেশি মানুষ আছে, মানে বিদেশ থাকে, প্রবাস, হ্যাঁ, তারা দেশের জন্য রেমিটেন্স, হ্যাঁ, রেমিটেন্স যুদ্ধ তারা, তাই না, রেমিটেন্স এবং এলাকার জন্য, পরিবারের জন্য দারুণ ভূমিকা রাখছে না? হ্যাঁ, বাইরে যারা থাকে তারা বুঝে, শুধু বাড়ি থেকে বাইরে তোমরাও বুঝো যে একটা সময় ওই বাড়ির যে একটা রাস্তা, ওইটার কথাও মনে হয়, পাশের বাড়ির যে একটা মানে মানুষ বাস করে একটা ঘর বাড়ি, ওইগুলোও মনে হয়। আমি ছোট সময় ঢাকায় ছিলাম, আমি দেখছি যে মানে ভালোবাসা যে কি জিনিস, এটা এলাকা ছেড়ে থাকা ছাড়া কেউ বুঝবো না। তাহলে যারা দেশের বাইরে থাকে তাদের একটা সংখ্যা এবং তাদেরকে একটা সংবর্ধনার ব্যবস্থা, যে যখন আসবো তাদের নিয়ে একটু আলোচনা, তাদেরকে একটু মানে ফ্রন্ট লাইনে আনা, এগুলা কি কাজ নয়? তারা কি উৎসাহ পাবো না? এইভাবে যারা মানে ইউনিয়নের হাজি আছে, হাজি কল্যাণের একটা সমিতিও আছে, তাদেরকে আমি মানে তারাই বিভিন্নভাবে অনুষ্ঠান করে দেখি, কিন্তু কোনো সংগঠন কোনো সরকারি পর্যায় থেকে বা কোনো ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে কিন্তু হাইলাইটস করে না। তাদেরকে সম্মানিত করব, একটা ক্রেস্ট দিব। হ্যাঁ, হাজিদের সম্মান করলে কি আমাদের মানে মানে হবে আমাদের, আমরা কি অসম্মানী হবো? হ্যাঁ, মানুষকে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। এইভাবে যারা শিক্ষক আছে, ইউনিয়নের সমস্ত শিক্ষকদের একটা সংগঠন থাকবে, তারা একদম আলাদা আলাদা ভূমিকা রাখবো সমাজের জন্য। সবাই রাখতে চায়, শুধু পৃষ্ঠপোষকতা নেই। আমি জানি, আমি ছোট থেকে একজন সাংগঠনিক মানুষ, আমি সংগঠন প্রিয় মানুষ। আমি জীবনে কত সমিতি সংগঠন যে করছি শেষ নাই,
কিন্তু এরপরও আমার এই মজা শেষ হয় না। এইরকম আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে আমি সংগঠন করে দিব। এগুলো তো আমি লিখি নাই। আমি ভ্যান গাড়ি চালকদের যারা ভ্যান গাড়ি মালিক আছে, অটো মালিক আছে, সিএনজি মালিক আছে, এদের আমার পৃষ্ঠপোষকতায় তাদেরকে আমি সংগঠন করে দিব। কারণ সাংগঠনিক ভাবে যদি কেউ না গাইতে পারে, উন্নত বিশ্ব আগাইছে সাংগঠনিক ভাবে, তাই না? আমরা একটা ব্যবসা করব, দেখা যায় একার যে টাকা আছে এটা দিয়ে হয় না। আমার 1 লাখ টাকা আছে, এটা দিয়ে ব্যবসা হবে না। তুমি 5 জন একত্র হো, 5 লাখ হবে। তখন তোমার 1 লাখ দামি হয়ে যাবে। 5 লাখ দিয়ে যে ইনকাম করবো ওর একটা অংশ তুমি পাবে। তো এরকম অনেক কিছু আছে, তাই না? গুণীজন যারা আছে এলাকায় অনেক, মানে কি বলবো, অনেক জ্ঞানী মানুষ আছে, গুণী মানুষ আছে, তাদেরকে কদর করা হয় না। তাদের আমি মানে খুঁজে খুঁজে বের করে, ঠিক আছে, শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে কিন্তু গুণীজন হয় না। অনেক গুণী মানুষ আছে, তাদেরকে আমি কি করব, আমি কি বলবো, আমি তোমার ছোট থেকে একটা কথা বলছি, কারো একটা প্রশংসার জিনিস দেখলে আমি কি বলি, আপনাকে আমি নোবেল দিব। এই ছোট থেকে আমার এইটাই ছিল। আল্লাহ যদি কবুল করে আমি নোবেল না দিতে পারি, কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে এমন হাইলাইটস করব যে যাদের অবদান আছে, যাদের পরিবারের জন্য অবদান, সমাজের জন্য অবদান, তাদেরকে আমি হাইলাইটস করব। হাজি, শিক্ষক, প্রবাসী, শ্রমজীবী মানুষ, আমি বলছি তো, যারা এই যে একদম খেটে খাওয়া মানুষ, এদের মধ্যেও ভালো মানুষ আছে, তাই না? খেটে খায়, কষ্টের যে কি কষ্ট করে, মানে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না, কিন্তু ওই মানুষটাও সৎ। এইরকম মানুষ আছে না এলাকায়? হ্যাঁ, আরেকজনেরটা দেখে লুপ করে না, ওই মানুষগুলা খুঁজে বের করবো আমি, যে দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ নাকি, কিন্তু অন্যেরটা লুপ করে না, মানে কারোটা মেরে খাওয়ার চিন্তা করে না। ওই মানুষগুলা খুঁজে খুঁজে বের করবো আমি, তাদেরকেও সম্মানিত করব। তো ইনশাআল্লাহ স্যার, এই বিষয়ে নারী ও মা বোনদের উন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহণ করা হবে, তাই না? আমাদের মা বোনেরা যাতে ঘরে বসেই কিছু করতে পারে, এর জন্য উপজেলা প্রশাসনে প্রত্যেকটা সেক্টরে কিন্তু তোমার মানে কি আছে, মানে ভাগ করে দেওয়া আছে, অফিস আছে, তাই না, কার্যক্রম আছে, কিন্তু এগুলা আমাদের এই প্রান্তিক পর্যায়ে পৌঁছে না। তো এগুলোর জন্য তোমার মিডিয়া হিসেবে কাজ করতে হবে একজন চেয়ারম্যানকে, যে কোন কাজটা বাস্তবায়ন করলে আমাদের ইউনিয়নে আমাদের মা বোনেরা প্রশিক্ষিত হতে পারবে, তাই না? আমি তো ওই লিখছি, সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না, উদ্যোক্তা তৈরি যাতে হয়, তাই না? একটা মা বোন বাড়িতে বসে কিন্তু 5-10 হাজার টাকা ইনকাম করতে পারবে ঘরে বসে, কিন্তু এর জন্য তাকে মানে উৎসাহ দিতে হবে, মানে তাকে মোটিভেশন করতে হবে। এগুলো নাই তো, তাই না? এবং কি ঘরে বসে থাকতে থাকতে, তাই না, তারা কিন্তু খুবই বোরিং ফিল করে। তারা একটা অনুষ্ঠানে আসবে, ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে তাকে আমরা ইনভাইট করছি মেম্বারের মাধ্যমে, তাই না, বা একটা সংগঠনের মাধ্যমে, সে আসবে, কথা শুনবে, তাকে প্রাধান্য দেয়া হবে। এইভাবে একটা সমাজ আগাবে। শুধু শোনো, ওই যে কয় না যে ক্ষুধার পেট কথাই ভরে না, আমরা যে দায়ী সারা গোছের চলাচলি প্রত্যেকটা সেক্টরে আমরা একটু সচেতন হওয়া দরকার, শুধু এলাকার জন্য, দেশের জন্য, দশের জন্য, এবং কি আমার ভালোর জন্য। আমি যে একজন দায়িত্ববান, এর প্রতিদান কিন্তু আমার 2 চোখ বন্ধ হইলে আমি পাবো, ঠিক আছে? ফাঁকি দিয়ে কোনো কিছু সম্ভব না, একটা কথা মনে রাখি। স্বেচ্ছাসেবক টিম গঠন করার কথা বলছি আমি, এটা হবে, অবশ্যই হবে, কারণ স্বেচ্ছাসেবক টিম ছাড়া তুমি কোনো কাজেই তো মজা পাবে না, তাই না? দোষের লাঠি একের বোঝা, দোষে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, এই কথাগুলো তো তাহলে মানে উঠায়া দেওয়া উচিত, তাই না? করতেছে না, একদম নর্দমাই নেমে, হ্যাঁ, স্বেচ্ছাসেবক টিম, ওই যে একটা আছে না সারা বাংলাদেশের, কি নাম, ওই যে করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে, হ্যাঁ হ্যাঁ, অভিযান, তাহলে কি এগুলো মানুষের কাজ এগুলা, তাই না? দোষের লাঠি একের বোঝা, আমরা সবাই মিলে কাজ করলে সবই সুন্দর হবে। পর্যটন ও আধুনিক ইউনিয়ন গঠন, পর্যটনের মানে একটা ইউনিয়নই আমাদের। আমি ইতিমধ্যেই মানে রাঙ্গা জান দেখে, মানে আমি খারামোরা দেখে পাগল হয়ে গেছি। 2 পাশে নদী, মাঝখানে একটা গ্রাম, যেখানে পাহাড় আছে। তুমি যাও কক্সবাজার, কি জন্য ভালো লাগে, এক পাশে পাহাড়, আবার রাস্তা, আবার দেখা যায় সাগর, আবার সমতল, মানে কি যে একটা আল্লাহ তাআলার মানে নেয়ামত। তো ওই ওই ভিউটা তোমার এই খারামোরা গ্রামে আছে, 2 পাশ দিয়ে নদী, তাও ইন্ডিয়া থেকে আসছে। মানে আমার কাছে মনে হয়, সেদিন আমি গেছি, মনে করো ওই যে শেষ বাড়িটা, যে মানে এইদিকে পাহাড়, ওইখানে মানে তোমার ওই চাঁদ উঠতেছে, বুঝছো? মানে আমার কাছে মনে হলো যে কোটি টাকার একটা মানে ভিউ এটে, কিন্তু ওইখানে মানুষের যাওয়ার ব্যবস্থা, যেমন হয়তো ব্রিজটা হয়ে যাবে, তাই না? একজন চেয়ারম্যান হিসেবে এই খারামোড়ার ব্রিজটা মানে পায়ের স্যান্ডেল ক্ষয় করলে হয়ে যেত, করে দিতে হবে। হাজার হাজার মানুষ বাস করে একটা এলাকায়, অথচ একটা ব্রিজ নাই। তুমি যাও, আমি দেখছি চর এলাকায় গেছি,
শত শত ব্রিজ হয়েছে, তাহলে আমাদের খারামোড়ার ব্রিজ কেন হলো না? আমরা আসলে স্থানীয় মানুষ যারা, আমরা এটা ওইভাবে মানে প্রেজেন্ট করতে পারি নাই যে এই ব্রিজটা দরকার আমাদের। আর ব্রিজটা হইলে খারামোড়ে হাজার হাজার লোকের সমাগম হবে সারা দেশ থেকে। মানে যে তথ্য প্রযুক্তির যুগ, এটা তো আবার আরেক লাইন, বুঝছো? এই জামানায় এসে যদি তথ্য প্রযুক্তির সম্যক ধারণা না থাকে, তাহলে তাকে দিয়ে ইউনিয়নের মানে এটা পিছানো ছাড়া আগাবে না। মানুষ নির্বাচন বলতে যে একটা কি মানে মনে করে আমি বুঝি না। মানে মনে চাইলে একজনকে চেয়ারম্যান বানাই দিলাম, এরকম কিছু না। আমি চাই আমার চেয়ে ভালো এনার্জেটিক একজন মানুষ আসুক, ঠিক আছে, আমি তাকে সহযোগিতা করব। কিন্তু আমার ভিতরে ঘাটতির শেষ নাই, আমি চেয়ারম্যান হতে চাই। এই জন্য আমার সব কথা তো অনেকে বিশ্বাস করে না, যেহেতু কিছু কি করা সম্ভব। এখানে আমি তো অর্থ সংশ্লিষ্ট কোনো কাজই দেখি না। আর থাকলেই বাকি সরকার অর্থ দিবে, এলাকার মানুষ দিবে, আমি করে দেখাবো। আমি কত বড় চ্যালেঞ্জ নিচ্ছি, এটা একটা বোঝার বিষয় না যে আমি 3 মাস করার পরে আমার যদি না থাকবো না, চেয়ারম্যান থাকবো না, করবো না, কি হয়েছে? চেয়ারম্যানই কি জীবনের সবকিছু? আর এটা আমি কখনোই বিজনেস হিসেবে নেব না। যে পরিমাণ খরচ করলে আমার এই খরচটা উঠানোর কোনো মানসিকতা থাকবো না, আমি ওই পরিমাণ খরচ করার চেষ্টা করব। এতে করে যদি মানুষ বুঝে, এলাকায় সচেতন মহল আছে, সচেতন সমাজ আছে, শিক্ষিত মানুষ আছে, তারা যদি বুঝে যে মুস্তাক মাস্টার এত করে বলতেছে, ওকে আমরা একটু সহযোগিতা করি। একটা শ্রেণীকে আমি জীবনেও বোঝাতে পারবো না, আমার এই কথাগুলো বিশ্বাসই করবো না, কারণ ওই কোয়ালিটি তাদের নাই। তারা এত দূর পর্যন্ত চিন্তাই নাই, চেতনাই নাই, তারা কিভাবে বুঝবো? আমি সবার প্রতি আহ্বান জানাবো তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে। আর তোমাকেও মানে দারুণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার অনেক বিষয়, যে পর্যটন নিয়ে যদি আলোচনা করি, তাই না? এই যে মনে করো বালিজুরি থেকে 2 পাশে যতটুকু জায়গা আমাদের ইউনিয়নে এতটুকু একটু মানে রাস্তার সাইডে একটু ছাতা দিয়ে বসার জায়গা, মানুষ ঘুরতে আসে কিন্তু একটু বসার জায়গা নাই, তাই না? এটা কথা হইলো, এটা কোনো মানে দারুণ ভাবে কোটি টাকা খরচ করে যে পর্যটন করতেই হবে এমন না। ইতিমধ্যেই একটা ভিউ আছেই এখানে, শুধু তুমি একটু কি করবা, হ্যাঁ, মানুষ যাতে আসলে একটু খাবার পায়, তাই না, একটু মানে বসতে পারে, তাই না? এগুলা তো ব্যাপার না, এগুলোর জন্য ডোনার আছে, রেডি আছে, যে এলাকার মানুষ একটু রিক্রিয়েশন করব, দূর দূরান্ত থেকে মানুষ আসবো, সহযোগিতা করবে। আর রাঙ্গাজানকে আমি পর্যটন গ্রাম হিসেবে একটা মানে দিব দারুণ ভাবে, সারা ওয়ার্ল্ড ওয়াইড হবে। শুধু 2 পাশের নদীতে তুমি যদি এটা বড় প্রজেক্ট হবে, হইলে কি এটা কি দেশের অংশ না? এটা আত্মবিশ্বাস থাকতে হবে যে মন্ত্রী সাহেবকে এখানে আনবো, আমি কিভাবে আনবো, কাকে ধরা লাগবে ধরবো, যে আমার এই গ্রামটাকে আপনি পর্যটন গ্রাম করে দেন। 2 পাশে নদী খাল খনন করবো, সরকার তো করতেছেই। আর 2 পাশে মনে করো সিঁড়ি দিয়ে, ঢাকা শহর আমরা দেখি না কত বড় বড় জায়গায় কিন্তু তোমার নদী শাসন করে একদম সিঁড়ি করে, হ্যাঁ, হাঁটার জায়গা করে দিছে। খালি যদি মনে করো খারামোড়ার 2 পাশের যে নদীটুকু, বেশি আয়তন না কিন্তু, তাই না, শুধু একটু সিঁড়ি করে হাঁটার রাস্তা করে দিব, তাই না? আর ফলের কিছু গাছ থাকবো, দেখবো যে গ্রামটা প্রত্যেক বাড়ি বাড়ি কিছু ফুলের গাছ লাগানোর ব্যবস্থা করা হবো, আর ব্রিজটা হয়ে যাব। মানে কি বলবো তোমাকে, এমন তুমি একটা গ্রাম দেখাতে পারবা যে মাঝখানে একটা গ্রাম, 2 পাশে নদী? হ্যাঁ, তাহলে এটা আগে আমি যদি চেয়ারম্যান হই, আল্লাহ যদি আমাকে চেয়ারম্যান করে, আমার এই খায়েশ থাকা লাগবে। পাহাড় আমি এতই ভালোবাসি, মানে কত শত শত লোককে যে দাওয়াত দেই, মনে হয় পুরা পাহাড়টা আমার, যাইছেন আমাদের পাহাড় আছে, আমি ডেকে মানে কত মানুষকে যে ইনভাইট করছি, আর কত মানুষকে পাহাড় দেখাইছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে আজকে তোমাকে দেখাইছি, কালকে আরেকজন আসছে, ওকেও আমি দেখাই আনি। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বন্ধু আছে, তাদেরও কিন্তু আমি ইনভাইট করি, আমাদের পাহাড় আছে। এই যে ওই ভালো লাগা থেকে কিন্তু সামান্য একটু জমি আমরা ওই কিনছি, পাহাড় আবার নদী, আমাদের অঞ্চলগুলো একটা দারুণ বিষয়, দারুণ কি সুন্দর পাহাড়, হ্যাঁ, কিন্তু আমরা এখানে কোনো পৃষ্ঠপোষকতা নেই। আর আমাদের পাশের আসনেই কিন্তু আমাদের পর্যটন মন্ত্রী, উনি বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের, তাই না? ওনার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো। কাজ করার ইচ্ছা থাকলে কোনো ব্যাপার না, বুঝছো? তোমার কাছে যখন বারবার একটা জিনিস একজন মানুষ চাবো, তুমি কিন্তু তার চাওয়াতেই দিয়ে দিবা, বুঝছো? এটা একটা আত্মবিশ্বাসের বিষয়, তাই না? অত দূর পর্যন্ত যাওয়ার যে একটা মানে হিম্মত, একটা মানে সাহস, একটা ইচ্ছা শক্তি, এগুলা সবকিছু মিলেই কাজ করব। সর্বোপরি মনে করো এগুলো সব করলে একটা আধুনিক ডিজিটাল মডেল ইউনিয়ন তো হবেই ইনশাল্লাহ, না হওয়ার কি আছে বলো? হ্যাঁ, তোমরা এই যে ডুসাইল করতেছো, ডুসাইল তো আমি ডুসাইলের মতো সংগঠন তো দেখি না। আমি ভালোকে ভালো বলা, একটা সংগঠনকে মানে একটা ব্যক্তিকে, একটা সমাজকে, মানে যারা ভালো কিছু করব তাদেরকে যে মানে আগায়ে নেওয়া বা তাদের প্রশংসা করা আমার খুবই ভালো লাগে, বুঝছো?
বুঝছো? আমার ব্যক্তিগত অঙ্গীকার হচ্ছে সততা, নিষ্ঠা, মানবিকতার সবকিছু ঘুরে ফিরে কিন্তু একটাই, বুঝছো? এই পর্যন্ত শেষ করে দিই, হ্যাঁ। পরে আমরা ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ তোমার এই অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দিয়েছো। এই অংশ শেষ করে এখন আপনার ব্যক্তিগত অঙ্গীকার